আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি। তীব্র এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পাঁচ জোড়ানো এক গ্লাস শরবত হলে মন্দ হয় না। দুপুরবেলায় আমরা অতিরিক্ত গরমে হিট স্ট্রোক বা হাঁপিয়ে উঠি, তখন এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত ফেলে মন প্রাণ জুড়িয়ে যায়। খুবই একটা প্রশান্তি দিয়ে ভিতর থেকে রিফ্রেশিং ফিল হয়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো শরবতটা বানানোর জন্য আমাদের লাগবে প্রথমে কাঁচা আম। এটা আমি এইমাত্র গাছ থেকে পেড়ে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ। তো এটাকে আমি প্রথমে একটা পিলার দিয়ে চামড়াটা চুলে নিচ্ছি। আপনারা ছুরি বা বটি দিয়েও এটা কেটে নিতে পারবেন। তো আমি পিলারে চামড়াটা চুলিয়ে এবার বোটাটা ছেড়ে নিচ্ছি। দেখুন এটার যে একটা আঠালো কষ আছে, এটা খুবই অ্যাসিডের মতো। তো এটা চেষ্টা করবেন হাত ধুয়ে পরিষ্কার করে নিতে, যাতে স্কিনের কোনো জায়গায় যাতে না লাগে, তাহলে চামড়াটা জ্বলে যাবে। তো আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে ভিতরের আটিটা ফেলে দিব, যেটা কিনা তিতো থাকে। আর এখনও আটিটা ভালো করে শক্ত হয় নাই, এই জন্য আমি পুরাটা একসাথে কেটে নিচ্ছি। কেটে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে ব্লেন্ড করার জন্য সুবিধা হয়। আপনারা যারা কাঁচা ফ্লেভারটা পছন্দ করেন না, তারা এটাকে বয়েল করে নিতে পারবেন। তো আমি এভাবে কুচি করে সবগুলো আম কেটে নিয়েছি। এবার আমার আমের পরিমাণটা খুবই ছোট সাইজের, তো আপনারা বুঝে নেবেন। এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে। তো নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আমি সেমি ধনিয়া নিয়েছি, আপনারা যে কোনো ধনিয়া পাতা নিলেই হবে। দিয়ে দিচ্ছি 7-8টা পুদিনা পাতা। পুদিনা পাতাটা আপনারা বুঝে শুনে দিবেন, আবার এটা কড়া ফ্লেভারটা সবাই নিতে পারে না। তো এই জন্য জালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। আপনাদের স্বাদ অনুসারে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আমি চিনি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা, যেটা ভাজা করা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, আর রেগুলার লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, এখানে প্রায় 1.5 টেবিল চামচ বা 1 টেবিল চামচ এরকম হবে। তারপর পরিমাণ মতো দিয়েছি পানি। প্রথমে আমি 1 কাপ দিয়ে এটা ব্লেন্ড করে নিব, পরে আমি বুঝে আর একটু দিয়ে দিব। তো আমি আজকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেছি, আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলেই হবে। আর এই টক ঝাল মিষ্টি শরবতটি আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে আর খুবই রিফ্রেশিং লাগবে। আর যেহেতু এখন আমের সিজন, সবার বাসায় টুকটাক এই আমগুলো থাকে, খুবই খেতে অসাধারণ। বাসায় একবার ট্রাই করবেন, খুবই সহজ। আর এই শরবতটি বানিয়ে আপনারা একদিনের মতো রাখতে পারবেন। তো আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি সামান্য একটু লেবুর রস গ্লাসের মুখে লাগিয়ে, এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন। তো আমি সামান্য লাগিয়ে এবার সেট করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ড করার সময় ঠান্ডা পানিটা ইউজ করবেন। আর আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিয়েছি। আর যারা গাঢ় পছন্দ করেন না, তাহলে আমের পিউরিটা আর একটু পাতলা করে নিতে পারবেন। তো আমি গাঢ়টাই করে নিচ্ছি, যাতে খেতে অসাধারণ লাগে। তো আমার শরবতটা রেডি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বরফ কুচির সাথে। আর একটা পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, লেবু একটা স্লাইস দিয়ে, উপর দিয়ে 1 চিমটি আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত রেডি। আল্লাহ হাফেজ।